দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সাতক্ষীরা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সাতক্ষীরা যেতে চাই সহকর্মী আমিনা বিলকিস ময়নার কাছে। ময়না, ভোমরা স্থলবন্দর দিয়ে কয়জনের মরদেহ দেশে আনা হচ্ছে? এখানে আসলে এখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, শোকের ছায়া নেমে এসেছে। এখানে যে আলিমুজ্জামান বাবুর মরদেহটি এখানে ঘোজাডাঙ্গা অবস্থান করছে, সেখানে প্রক্রিয়া শেষ হলে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে এবং তাদের যে আত্মীয় স্বজন আছে এখানে এসেছে, তারা কান্নায় ভেঙে পড়েছে এবং তারা এই মরদেহটি গ্রহণ করবে। এখন একেবারেই শেষ পর্যায়ে আছে, ওখান থেকে ক্লিয়ারেন্স পেলে, ওখান থেকে ছাড় পেলেই লাশবাহী গাড়িটি ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে। আমি এখানে আলিমুজ্জামান বাবুর ভাইকে পেয়েছি। আসলে মরদেহটি পাওয়ার এখন কি পর্যায়ে আছে? এখন মরদেহটি আছে ইন্ডিয়ান বর্ডারে, হাই কমিশনে। তো সেখানে কার্যক্রম অলমোস্ট, আমরা ফোনে যোগাযোগ হচ্ছে, অলমোস্ট ওখানে প্রায় শেষের পথে। আমরা এদিকে বাংলাদেশের ইমিগ্রেশনের কার্যক্রমও মোটামুটি শেষ করছি। তো আমরা আশায় বসে আছি যে আমার ভাইয়ের লাশটা খুব দ্রুত আমরা ইনশাল্লাহ হাতে পাবো। আমি আরেকজন ভাইকে পেয়েছি, তার এখন আসলে শেষ পর্যায়ে শুনছি, কি অবস্থায় আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সরকারি সকল কাগজপত্র পেয়ে গেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারি কাগজপত্র পেয়ে গেছি, বাংলাদেশে ইমিগ্রেশনে কাগজপত্র নিয়ে আসছে এবং ইমিগ্রেশনে খুব তাড়াতাড়ি আমরা ইমিগ্রেশন কাজ সম্পন্ন হবে। আমরা খুব তাড়াতাড়ি আমার ভাইয়ের লাশটি হাতে পাবো এবং বাংলাদেশ সকল প্রক্রিয়া প্রসেস আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে। আমরা ভাইয়ের অপেক্ষা আছি। আসলে যেমনটি শুনছিলেন, এই ছিল আলিমুজ্জামানের মরদেহটি হস্তান্তরের সর্বশেষ পরিস্থিতি। ময়না, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা কুষ্টিয়া যেতে চাই সহকর্মী শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, যে বাংলাদেশিরা মারা গেছেন তাদের মধ্যে কুষ্টিয়ারই একই পরিবারের 4 জন রয়েছেন। স্বজনরা মরদেহ কয়টা নাগাদ বুঝে নিতে পারেন? হ্যাঁ মামুন, আমি এখন রয়েছি কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিসের ঠিক বাড়ির সামনে। দেবাশিস সহ তার একই পরিবারের 4 জনের যে মরদেহ, সেই মরদেহ কিন্তু কলকাতা থেকে কিছুক্ষণের মধ্যে রওনা হবার কথা রয়েছে। আমি এখন একটু কথা বলতে চাই এই বিষয়ে। দেবাশিসের বোন জামাই, তার সাথে একটু কথা বলতে চাই। মরদেহ কখন কলকাতা থেকে রওনা হবেন এবং কুষ্টিয়াতে পৌঁছতে কত সময় লাগতে পারে যদি? দেবাশিস দাদার ডেড বডি মোটামুটি 20 মিনিটের মধ্যে কলকাতা থেকে রওনা দিবে। বাংলাদেশ কুষ্টিয়া আস্তে আস্তে সময় হয়তো বা সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে চলে আসবে। ধন্যবাদ। আসলে এই দেবাশিসের ভগ্নিপতি উনি জানাচ্ছিলেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে রওনা দিবে এবং আমরা যেটি জেনেছি যে এরই মধ্যে কুষ্টিয়া থেকে বেশ কয়েকজন সাংবাদিক তারা বেনাপোলে পৌঁছে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা সেখান থেকে মরদেহ গ্রহণ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে নিয়ে আসবেন। এবং যেটি আমরা জেনেছি, বেনাপোলে পৌঁছতে হয়তো 3টা, 2:30 থেকে 3টা বাজতে পারে এবং কুষ্টিয়াতে পৌঁছতে ঠিক 5:30 থেকে 6টার মধ্যে কুষ্টিয়াতে আসবেন, এমনটি কিন্তু দেবাশিসের পরিবারের পক্ষ থেকে কিন্তু জানতে পেরেছি। পরবর্তী কোনো আপডেট থাকলে মামুন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মামুন। যে নিশ্চয়ই আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনাদের কাছে ফিরব। দর্শক, কলকাতায় হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।